আমরা এখানে যাদেরকে দেখছি আমরা সবাই হচ্ছে ইউথ কনজারভেশন সদস্যরা। আজকে আমরা ওই রংপুর সদরে আসছি, কিছুটা ওই ময়লা আবর্জনা জায়গা ছিল, ওখানে আমরা পরিষ্কার করতে আসছি সবাই মিলে। তো আমরা পরিষ্কার করার পরে আমরা ওই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার জন্য আমরা যাচ্ছি। এবার এরপরে হচ্ছে আমরা কিছুটা খালি জায়গা ছিল, ওখানে আমরা গাছ লাগাবো। তো হচ্ছে আমরা হচ্ছে গাছ লাগানোকে প্রতি 4 জনে একটা করে গ্রুপ করব, যেখানে হচ্ছে প্রতি গ্রুপে একটা করে ছেলে থাকবে আর 3টা করে মেয়ে। আমরা এখন রনছড়ি লাইব্রেরির সামনে সুপারি গাছ লাগাচ্ছি, এরপর হচ্ছে আমরা জাতিতে গিয়ে ফলজন গাছ লাগাবো। আমরা হচ্ছে ওয়াইসি সদস্য, আর আমরা যারা ওয়াইসি সদস্যরা আছি আমাদের 1 মাসে করে হচ্ছে একবার করে মিটিং করা হয়। আর আমরা সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিজেই এই মাসে আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা কী কাজ করতে পারি। আর আজকে আমি এটা হচ্ছে একটা আম গাছ, এই আম গাছ হচ্ছে এখানে রোপণ করলাম আজকে পরিবেশের জন্য। ইয়ুথ কনজারভেশন কর্পসের ছেলেমেয়েরা তাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক নামে একটি সংগঠনে যোগ দেয়। এই সংগঠনটা তাদের নিজেদেরই তৈরি করা। প্রতিটা ব্যাচ যখন তাদের গ্র্যাজুয়েশন শেষ করে তখন তারা এই ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক যে গ্রুপটি আছে সেটিতে যোগ দেয়। এর মূল কাজ হলো তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ এবং বন নিয়ে এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করা। আমাদের ছেলেমেয়েরা যখন তাদের 5 মাসের কোর্সের প্রথম 2 মাস এনআরএম বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস করে বা শিখে থাকে, ওই সময়ের মধ্যে তারা পরিবেশ এবং বন নিয়ে এবং বন্যপ্রাণী নিয়ে খুব ভালোভাবে জেনে থাকে। তাদের মূল কাজটাই হলো যখন তারা কমিউনিটিতে ফেরত যায় তখন এই শিক্ষাটা বা এই প্রশিক্ষণটা তারা তাদের নিজ নিজ লেভেল বা কমিউনিটিতে যেন কাজে লাগাতে পারে, এটাই হচ্ছে তাদের মূল প্রাপ্তি বা মূল চাওয়া থাকে। ওয়াইসির ছেলেমেয়েরা নিজ নিজ কমিউনিটিতে ফেরত গিয়ে তাদের যে শিক্ষাটা সেটাকে কাজে লাগানোর জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে একটা থাকে পরিবেশ বিষয়ে সচেতনতা, গাছ লাগানো, ময়লা পরিষ্কার করা, মানুষকে সচেতন তৈরি করা, নিজ নিজ ক্লাব তৈরি করা, এরকম নানাবিধ কাজ তারা করে থাকে। এই সবগুলো কাজকে তারা কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আন্ডারে ফেলেছে। আমরা যে পরিবেশ এবং বন্যপ্রাণী, গাছপালা, প্লাস্টিক ম্যানেজমেন্ট এসব সম্পর্কে শিখেছি সেটা আমরা স্কুলের স্টুডেন্টদেরকে জানাতে চাই এবং তাদের মধ্যে এটা ছড়াই দিতে চাই যে আমরা এই গাছপালা পরিবেশের জন্য উপকারিতা কী এবং প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর কেন, এগুলো শিশুদেরকে জানাতে চাই সচেতনতার জন্য, যাতে আমাদের পরিবেশটা রক্ষা পায়। মোট 12টা স্কুলে এরকম প্রোগ্রাম করতেছি স্কুলের শিশুদেরকে নিয়ে, এই যে আর্ট কম্পিটিশন, গাছপালা রোপণ। আসলে স্কুলের স্যাররা যদি আমাদের হেল্প না করে আমরা আসলে করতে পারতাম না। স্কুলের স্যারদের সহযোগিতা এবং আমরা সকলে মিলেমিশে এই কাজটা করতেছি। আসলে আজকের অনুষ্ঠান থেকে আমরা প্রধান যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গাছের উপকারিতা। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদের নানাভাবে সাহায্য করে, আমাদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা, গাছের পর্যবেক্ষণ করা, গাছের যত্ন নেওয়া, এগুলাই সম্পর্কে আমরা আজকে বিশেষভাবে জানতে পারছি। আমি নিঃসন্দেহে এটা বলতে চাচ্ছি যে শুধু আমাদের স্কুলে না, পাশাপাশি আমাদের জেলায় বলেন, উপজেলায় বলেন, আরও যত স্কুল রয়েছে সমস্ত স্কুলেই যে পাঠ্যপুস্তক যে পড়াশোনা আছে, পাঠ্যপুস্তক পড়াশোনার পাশাপাশি এই পরিবেশ বিষয় এবং গাছপালা বিষয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে তাদের আরও বেশি জানা উচিত বলে আমি মনে করি। তারা যে স্বপ্ন নিয়ে ওয়াইসিতে আসছিল তাদের প্রথম ধারণাটা ছিল এখানে শুধু ট্রেনিং দেওয়া হয়, কিন্তু পরিবেশ বিষয়ক ট্রেনিংটা যখন অ্যাড হলো তখন তারা পরিবেশ বিষয়ক, ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী বিষয়ক প্রশিক্ষণ পেয়ে শিখে কমিউনিটিতে যখন নতুনভাবে তারা এটা উপস্থাপন করতে যাচ্ছে তখন এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন তারা শুধু নিজ নিজ জীবনমান উন্নয়নের ক্ষেত্রেই নয়, পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে, মানুষের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে, গাছ রোপণের ক্ষেত্রে এবং একই ক্ষেত্রে বন্যপ্রাণী বাঁচানোর ক্ষেত্রেও তারা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আমাদের ওয়াইসিসি গ্র্যাজুয়েটরা এখন সেরা ভলেন্টিয়ার হিসেবে পুরস্কার পাচ্ছে, ওয়াইসি গ্র্যাজুয়েটরা এখন সেরা বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে পুরস্কার পাচ্ছে। বিভিন্নভাবে তারা আসলে কমিউনিটিতে জনপ্রিয় হচ্ছে। ওয়াইসিসি সাফল্য আসলে এখানে।
তোমাদের কি মনে হয় এই এনভায়রনমেন্টাল নিডস অ্যাসেসমেন্ট ট্রেনিং এর পরে তোমরা যখন কোনো কমিউনিটিতে যাবা, কোনো গ্রামে যাবা, আগে যেভাবে দেখতা, যেই চোখে দেখতা, এখন কি সেম চোখে দেখবা নাকি ভিন্ন চোখে দেখবা?